হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি কারেন্ট ফিলিংস রিডিং। দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। চলো কথা না বাড়িয়ে রিডিং স্টার্ট করছি। গ্রুপ 1 থাকছে নো কন্ট্যাক্ট, আর গ্রুপ 2 হচ্ছে কন্ট্যাক্ট। আজকে দুটো ডেক তোমাদের সামনে আছে। গ্রুপ 1 হচ্ছে নো কন্ট্যাক্ট, গ্রুপ 2 হচ্ছে কন্ট্যাক্ট। তোমার ডেক হিসাবে তোমরা দেখতে পারো এটা, আর এটা হচ্ছে রিডার উইথ ডেক। নো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। চলো গ্রুপ 1 নো কন্ট্যাক্ট দিয়ে দেখছি যে এই মুহূর্তে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি। তোমার লাভ পার্টনার, লাভ যার সাথে তোমার রিলেশন ছিল বা আছে, তার কারেন্ট ফিলিংস, নো কন্ট্যাক্ট অবস্থা, তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। এবং আগত দিনে কি আসতে চলেছে সেটা আমি মেজার কি চেঞ্জ আসতে চলেছে সেটাও কিন্তু আমি কার্ডের মধ্যে দেখে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? চলো কথাটা বলে আমি রিডিং স্টার্ট করছি। তার কারেন্ট ফিলিংস। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते। দেখবো নো কন্ট্যাক্ট অবস্থা তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। আচ্ছা, এটা কিন্তু একটা নর্মাল, একটা জেনারেল একটা রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, ঠিক আছে? আর একটা কথা, রিডিং না ভালো লাগলে ইগনোর করবে। কোনো ভুংচুং কমেন্ট কিন্তু আমি আমার চ্যানেলে মেনে নেব না। কেউ ভুংচুং কমেন্ট করে সাথে সাথে কিন্তু আমি রিপোর্ট করব। আমি জেনুইনভাবে বলে দিই, এবং আমি বলেও দিই আমি কিন্তু ভগবান নই, আমি ট্যারো রিডার। আমি ইনটিউশনের মাধ্যমে এবং আমার কিছু নলেজ জ্ঞান বই পড়ে এবং ইনটিউশনের মাধ্যমে আমি রিডিং করি। এবং আজ আমি নতুন ট্যারো রিডিং করি না, আজ আমি ট্যারো রিডিং শিখেছি আজ 7-8 বছর হয়ে গেছে, ঠিক আছে? বহু পুরনো। যাই হোক, তবুও আমি আমার সূক্ষ্ম বুদ্ধি, সূক্ষ্ম জ্ঞান, সূক্ষ্ম ইনটিউশনের মাধ্যমে, সূক্ষ্ম নলেজের মাধ্যমে তোমাদের কাছে আমি আমার অভিজ্ঞতা, ট্যারোটের অভিজ্ঞতা এবং কার্ডের মানে আমি কিন্তু শেয়ার করি, ঠিক আছে? তারপরও যদি কারো ভালো না লেগে থাকে তাহলে ইগনোর করো। আর কোনো ভুলভাল কমেন্ট, অশ্লীলজনক কমেন্ট কিন্তু আমি মেনে নেব না আমার চ্যানেলে। গঙ্গারাপতি নেব। আচ্ছা, তার কারেন্ট ফিলিংস কি নো কন্ট্যাক্ট অবস্থায়? তোমার তার মানে তোমার কাছের মানুষ, তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস। চলো কার্ড আমি নেব। ফার্স্ট কার্ড, কিং অফ ওয়ান্ডস। সেকেন্ড কুইন অফ সোর্স। আর লাস্ট কার্ড, টেন অফ ওয়ান্ডস। চলো তিনটেই থাক, তিনটাতে উত্তর দিয়ে দেবো। আচ্ছা, নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তার এই মুহূর্তের ফিলিংস কি? আচ্ছা, তুমি যার জন্য দেখছো, তোমার মনের মানুষ, যারা মেয়েরা দেখছো, বিশেষ করে মেয়েরা, তোমাদের ক্ষেত্রে আমি বলছি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট অবস্থা তোমার কাছের মানুষ বা প্রিয় মানুষের পুরো লক্ষ্যটা কিন্তু এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে কিন্তু তোমাকে ঘিরেই, তোমার দিকে তাকিয়ে আছে এবং তোমার প্রতি প্রবল পরিমাণে না আকর্ষণ অনুভব করছে এই মুহূর্তে। মানে এই যে কিং অফ ওয়ান্ডস, এই কিং অফ ওয়ান্ডসের হৃদয় একমাত্র তোমার স্থান, এবং তোমাকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছে, খুব, মানে কিভাবে কথা বলবে, কিভাবে নিউজ স্টার্ট করবে, সেই সব ভাবনা চিন্তা করছে। দেখো কার্ড দেখো, একটা মরু এলাকায় এক রাজা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তার সাম্রাজ্য। মানে এই যে রোদ, এই যে খরা,
এই যে খরা ভূমি, এত তপ্ত রোদ রোদ বালু, তো এটা কিন্তু তার কোনো গায়ে লাগছে না। তার সীমানায় সে দাঁড়িয়ে আছে যে এটা আমার সীমানা, আমাকে আমাকে আমার সীমানা রক্ষা করতে হবে। ঠিক আছে, মানে তোমার প্রিয় মানুষ বা কাছের মানুষ বা মনের মানুষ তোমার জন্য কিন্তু সে লড়তে প্রস্তুত, তোমার জন্য সে অ্যাকশান নেবে এবং তোমার জন্য, মানে সে তোমার জন্য দাঁড়িয়ে আছে, তোমার জন্য স্ট্যান্ড নেবে, তোমাকে সে প্রোটেক্ট করতে চাইছে নো কন্ডাক্টের ক্ষেত্রে, এবং তোমার জন্য সে খুব চিন্তিত। কার্ড দেখো, কার্ডটা তোমাদের সামনে আমি করলাম, খুব চিন্তিত তোমাকে নিয়ে, তোমাকে মানে তোমার সুরক্ষা সে কিন্তু, সুরক্ষা বলো নিরাপত্তা বলো, সে কিন্তু দিতে চায়, তোমাকে নিয়ে খুব চিন্তিত। তুমি কেমন আছো, নিজের যত্ন রাখছো কিনা, এরকমটা মানে একটা হাজব্যান্ড ম্যাটেরিয়াল। কিরকম হাজব্যান্ড? প্রোটেক্টর হাজব্যান্ড। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তার এনার্জি, একটা প্রোটেক্টর হাজব্যান্ডের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মেয়েদেরটা আগে কমপ্লিট করি, তারপর ছেলেদেরটা বলছি। তোমার প্রিয় মানুষ দেখছি তুমি খুব লড়াকু, কথা জানো, খুব ভালো কথা জানো, এবং খুব ফাইটার ওমেন। দুটো কিন্তু আলাদা, একটা হচ্ছে এয়ার, একটা হচ্ছে ফায়ার, দুজন কিন্তু আলাদা। একজন খুব টকেটিভ, মানে খুব কথা বলতে, তোমরা হয়তো খুব কথা বলতে ভালোবাসো এবং লড়াকু, 19 থেকে 20 দেখলে লড়ো। এনার্জি কিন্তু কুইনের, সে হয়তো মানে তোমরা কথা বলতে ভালোবাসো, হয়তো ব্রেন খাটিয়ে মানে করো, সে হয়তো খুব কর্মঠ, মানে দুজন দুরকম, বোঝাতে পারলাম? বলে না, উই আর ডিফারেন্ট বাট আই স্টিল লাভ ইউ, এরকম টাইপের একটা সিচুয়েশন। মানে কুইন অফ সোয়ার্ডস, নট ওয়ান্ডস, কুইন অফ সোয়ার্ডস এবং কিং অফ ওয়ান্ডস, দুজনের কোয়ালিটি আলাদা, ফায়ার অ্যান্ড এয়ার কম্বিনেশন, বললো না ডিফারেন্ট, কিন্তু সে তোমাকে ভালোবাসে। এবং তোমার এই যে লড়াকু স্বভাব, লড়াকু মানে কি, তোমরা পরিস্থিতির সম্মুখীন হতে পারো, ভয় পাও না, তোমরা ভীত না, নো কন্ট্যাক্টের ক্ষেত্রে, এবং খুব স্ট্রেট কথাবার্তা বলো, তোমার নিজের বক্তব্য তুমি রাখতে পারো, এবং তোমাদের ফিল্ডে হয়তো হয়তো মানে কথাটা দরকার, ফিল্ডে কথা দরকার পড়ে, কথা ছাড়া কোনো ফিল্ডই চলে না। তবে এখানে কথাটা খুব বেশি প্রয়োগ করতে, যেমন ওকালতি, তারপরে টিচিং ফিল্ডটা, সেখানে কথার খুব বেশি গুরুত্ব, মানে খুব বেশি দরকার, মানে 19 থেকে 20 হলে সেটা কিন্তু খারাপ হয়ে যাবে, সেরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। এবং তোমার কথাটাকে সে মিস করছে, এবং তোমরা খুব পানিশ করো, কিন্তু তোমার এই পানিশিং নেচারিস্টিক একটা একটা বিহেভিয়ার, সেটা খুব ভালো। জাস্টিস প্রিয়, সব থেকে বড় কথা, জাস্টিস প্রিয় এই যে নেচারটা, মানে ভুং সহ্য করবে না, ভুলভাল কথা সহ্য করবে না, জাস্টিস, সত্যি কথা বলো, না হলে একদম তোমাকে আমি শাস্তি দেবো, এই জিনিসটাকে সে কিন্তু খুব এই মুহূর্তে খুব মিস করছো, মানে সে মিস করছে। তোমরা যারা মেয়েরা দেখছো, তোমার প্রিয় মানুষ কিন্তু এই মুহূর্তে খুব মিস করছে। তার অনেক দায়িত্ব, সে অনেক কর্মঠ, অনেক ব্যস্ত, এত ব্যস্ততার মাঝেও সে কিন্তু তোমার কথা ভাবে, একদম ভাবে। আচ্ছা, এবার ছেলেদের ক্ষেত্রে বলি, তোমার মনের মানুষ কি ভাবছে? সে চায় তুমি অ্যাকশন নাও, সে হয়তো খুব স্ট্রিক, তোমাদের হয়তো মনে পড়ে যে তুমি একাই 100, তোমার দরকার পড়ে না, কাউকে লাগবে না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে তার বক্তব্য, আমি যতই নিজেকে প্রোটেক্ট করে রাখি, আমি যতই প্রোটেক্টার হই, তবুও কেউ আমার জন্য স্ট্যান্ড নেই। মানে আমি ঝগড়ুটে, আমি রাগি বলে, মানে আমি সমস্ত কিছু পারবো বলে, আমি সবসময় যে পারবো এরকম বিষয় না, আমারও ইচ্ছে করে যে কেউ আমার জন্য স্ট্যান্ড নিক, তার থিঙ্কিং এটা। ঠিক আছে, কুইন অফ সোর্স ভাবছে যে কিং অফ ওয়ান্স, সে স্ট্যান্ড নিক, সে তাকে প্রোটেক্ট করুক, সে তার খেয়াল রাখুক, মানে তোমার প্রিয় মানুষ চায় তুমি তাকে প্রোটেক্ট করো, তুমি তার খেয়াল রাখো, সে চায়। এবং তোমার, আচ্ছা যারা ছেলেরা দেখছো, তোমার প্রিয় মানুষ, তোমার মনের মানুষ, তোমার কাছের মানুষ তোমার প্রতি কিন্তু খুব আকর্ষণ অনুভব করে, কিন্তু তোমাদের মধ্যে না একটা কুইন অফ ওয়ান্স কিন্তু একটা সুন্দর পার্সোনালিটিকে ইন্ডিকেট করে, কিং অফ ওয়ান্স একটা সুন্দর পার্সোনালিটি, একটা ফায়ারি একটা পার্সোনালিটি, মানে কিরকম সুন্দর একটা ব্যক্তিত্ব, যাকে বলে ড্যাশিং এক পার্সোনালিটি, না হলে
খুব ভালো ব্যক্তিত্ব, মানে ব্যক্তিত্ব সুন্দর হতে গেলে তোমাকে যে একদম সুন্দর টল হতে হবে, হ্যান্ডসাম হতে হবে, হ্যান্ডসাম তো বটে, কারণ কিং অফ ওয়ান্সের এনার্জি মানে হ্যান্ডসাম, মানে কথা বা সুন্দর একটা ব্যক্তিত্ব আমি দেখতে পাচ্ছি। তবুও আমি যেটা বলবো, তোমার প্রিয় মানুষ কিন্তু তোমার প্রতি খুব আকর্ষণ অনুভব করছে এই মুহূর্তে, যারা মেয়েরা দেখছো নো কন্ট্যাক্টের ক্ষেত্রে, সে আকর্ষণ অনুভব করছে প্রবল পরিমাণে। সে দেখছি যে তুমি নানান কাজে ব্যস্ত, তুমি নানান কাজে ব্যস্ততার মাঝে তাকে হয়তো ভুলে গেছো, সেটা ভেবে সে কিন্তু রেগে যাচ্ছে। হ্যাঁ, রীতিমতো কিন্তু সে কিন্তু রেগে যাচ্ছে, আর কত আমি ওয়েট করব, নো কন্ট্যাক্ট, এখন তো অ্যাকশন নাও, আর কত, তুমি কি আমাকে ভুলে গেছো, মানে হাউ পসিবল, কিভাবে তুমি আমাকে ভুলে গেলে, মানে এত ইজি আমাকে ভুলে যাওয়া, এরকম এরকম ভেবে সে অনেক রকম স্বাদ পাচ্ছে, কিন্তু চিন্তা ভাবনা করছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে কিন্তু যারা ছেলেরা দেখছো, পুরুষরা দেখছো, তোমার প্রিয় মানুষ কিন্তু প্র্যাকটিক্যাল ভাবছে। ঠিক আছে, মানে প্র্যাকটিক্যাল এবং অনেক রকম চিন্তা ভাবনা করছে তোমাকে নিয়ে, কন্টিনিউ চিন্তা ভাবনা করছে, মানে কন্টিনিউ তার চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে কিন্তু তোমাকে নিয়ে। ঠিক আছে, এবং সে অপেক্ষা করতে করতে পেশেন্স হারিয়ে ফেলছে, রেগে যাচ্ছে, হ্যাঁ রীতিমতো সে রেগে উঠছে। এবং তোমরা তোমার প্রিয় মানুষকে দেখছো, তোমার প্রিয় মানুষের প্রতি তোমরা খুব আকর্ষণ অনুভব করছো। এখানে কিন্তু এখানে আকর্ষণ মানে দৈহিক লেভেল এবং প্র্যাকটিক্যাল কিন্তু একটা মিসিং একটা এনার্জি দেখতে পাচ্ছি আমি। চলো মেজার চেঞ্জ দেখো, মানে সেই যে মানে মরে তোমাকে ছাড়া আমি মরে যাব ওরকম ব্যাপারটা না, তবে যারা মেয়েরা দেখছো তোমার কাছের মানুষ তোমাকে নিয়ে খুব চিন্তিত একদম। আচ্ছা, এই সম্পর্কে মেজর কি চেঞ্জ আসতে চলেছে আগামী দিনে, সেটা আমি একটু দেখে নেব কার্ডের মাধ্যমে, গঙ্গার পথে নেব, জাম্পিং নেব। এই সম্পর্কে নেক্সট মানে এই সম্পর্কে কি মেজর চেঞ্জ আসতে চলেছে, মানে কি বড় রকম পরিবর্তন আসতে চলেছে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে। না 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 না, দুটো না, অনলি ওয়ান, দুটো নেবো না, একটা নেবো। এখানে অনেক দুজনেই হয়তো ম্যারিড পার্সন, যাই হোক এনার্জি কিন্তু এক, যেটা আমি বললাম। ঠিক আছে, মেয়ে হলে সে কিন্তু খুব আকর্ষণ অনুভব, মানে সে কিন্তু তোমার কথা ভাবছে, তোমার তোমার কথা এ করছে, সে চায় তুমি তাকে প্রোটেক্ট করো, মানে যারা ছেলেরা দেখছো তুমি তাকে প্রোটেক্ট করো, আর যারা মেয়েরা দেখছো সে তোমাকে প্রোটেক্ট করতে চায়, তোমাকে চিন্তিত, তোমার খোঁজ খবর সে নিতে চায় এবং তোমার জন্য খুব চিন্তিত। তোর বাবা, অনলি ওয়ান কার্ড, তোমাকে নিয়ে সে খুব চিন্তিত, সে সে চায় তুমি সেফ থাকো, ভালো থাকো। দ্য হ্যাংম্যান, ব্যাপারটা গুরু এখন ঝুলে আছে আমি দেখতে পাচ্ছি, বেশ কিছুদিন ঝুলে থাকবে। হ্যাঁ, 12 বেশ কিছুদিনের, হয়তো ডিসেম্বরটা হয়তো পুরোই ঝুলে রইল, এরকম হতে পারে। হ্যাংম্যান তো হ্যাংয়ের এনার্জি, 12 দিন, কারো হয়তো 12 দিন পর কথা হতে পারে, 12 দিন পর হয়তো কল মেসেজ করতে পারে তোমার প্রিয় মানুষ। ঠিক আছে, ত্যাগ, বা সে এই মানে সে নিজের ইগো ত্যাগ, কি তাকে কিছু ত্যাগ করে আসতে হবে, তার ইগো ত্যাগ করে সে আসবে। তবে টাইমিংয়ের একটা বিষয়, আমি ডিসেম্বরটা কারো কারো দেখছি যে 12 দিন পর কথা হতে পারে, কারো কারো হয়তো এই 12 মাস পর, হয়তো পরের বছর কথা হতে পারে। ঠিক আছে, তো এই ছিল নো কন্ট্যাক্টের ক্ষেত্রে রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা, গ্রুপ 1। হ্যাঁ, গ্রুপ 2 যারা কন্ট্যাক্টে আছো, দেখবো এই মুহূর্তে তোমার কাছের মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। বাহ, ফার্স্ট কার্ড, না না রে বাবা, চলো কিং অফ কাপ, বাবা ভালো, চলো অনেকগুলো পড়ে গেছে, আর নেবো না বা, এতগুলো, কত মেসেজ রে ভাই। আচ্ছা, এখানে দুটো কিং, কেউ এখানে ম্যারিড পার্সন হতে পারো, দুটো কিং, বা তোমাদের দুজন কেউ পছন্দ করে। আর্থ এবং ওয়াটার, ওমা ভুল বললাম, 3টে কিং।
কিং অফ কাপ, কিং অফ প্যান্টাকেলস, কিং অফ সোর্ডস। আচ্ছা, যারা কন্টাক্টে আছো বা এরকমও হতে পারে, আমি বলছি যারা থার্ড পার্টি রিলেশনের মধ্যে আছো, যার জন্য দেখছো সে কিন্তু হয়তো থার্ড পার্টির ক্ষেত্রে এটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে আচ্ছা, সেক্ষেত্রে সে ইউনিয়ন চাইছে। হ্যাঁ, সে তোমার সাথে অন্তত দেখা করতে চায়, মিটিং করতে সে কিন্তু ডেফিনেটলি চাইছে। আমি দেখতে পাচ্ছি সে তোমার সাথে মিটিং করতে চায়, মানে কোনো ফার্স্ট মিটিং হোক চাক, মানে সে চায় তোমার সাথে দেখা করতে এই মুহূর্তে। মানে থার্ড পার্টির মধ্যে হয়তো অনেকদিন দেখা হয়নি, সেক্ষেত্রে সে দেখা করতে চাইছে। বা এখানে হয়তো কারো হয়তো মানে রিসেন্ট শাদি হয়েছে, শাদি শাদি কথা মুখ দিয়ে বেরোলো। আচ্ছা, তোমাদের হয়তো কালচার হয়তো ডিফারেন্ট হতে পারে, মানে হিন্দু না, মানে তোমরা হয়তো মুসলিম, মানে অন্য কান্ট্রি থেকে দেখতে পারো, তোমাদের হয়তো কারোর নতুন বিয়ে হয়েছে, তোমরা তাও তোমার থার্ড পার্টির ক্ষেত্রে আমি বলছি কথা আছে, সেক্ষেত্রে আমি ভারী অদ্ভুত এনার্জি না। থার্ড পার্টির ক্ষেত্রে যাদের কন্ট্যাক্ট আছে সে কিন্তু তোমার সাথে দেখা করতে চায়, তোমার বিয়ে হয়ে গেছে, তোমরা হয়তো ফট করে বিয়ে করেছো তাকে না বলে, কিন্তু কথা আছে, তেমনভাবে কথা না, সে কিন্তু দেখা করতে চায় তোমার সাথে। যে হট করে তুমি বিয়েটা করলে কেন, তার অনেক রকম প্রশ্ন আছে। যারা বিয়ে করেছো রিসেন্ট, ধরো 4 মাস হবে, এরকম 3 থেকে 4 মাস, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। আর এমনি কন্ট্যাক্টে যারা আছো পার্টনারের সাথে, সেক্ষেত্রে তোমার পার্টনার তোমার জন্য তোমার জন্য সে কিন্তু লাভ ফিলিংস রাখে বা রাখছে, ঠিক আছে? তার ভালোবাসা কিন্তু তোমার জন্যই। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু সকলের কাছে দেখা খুব স্ট্রিক্ট, খুব প্র্যাকটিক্যাল, মানে কাজ নিয়ে ব্যস্ত। সে কাজ আর এবং অহংকারী একটা ব্যক্তিত্ব, পার্সন, যে কিনা খুব তার্কিক, সবসময় তর্ক করে, মানে রেগে যায় কারোর মানে হয় না, এটা অ্যারোগেন্ট টাইপের একটা মানুষ, কিন্তু ওটা সকলের জন্য। তোমার জন্য কিন্তু সে একদম ভারী অদ্ভুত মানে কন্ট্যাক্টের এনার্জি আজকে তোমার জন্য, সে কিন্তু লয়াল এবং তোমার প্রতি সেই ভালো, মানে তোমার জন্য সে কিন্তু খুব সফট হয়ে যায়, আমি দেখতে পাচ্ছি কিং অফ কাপের এনার্জি। আচ্ছা, কারেন্ট ফিলিংস, সে তোমার সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছে এই মুহূর্তে। হ্যাঁ, হয়তো বলেওছে, এই 4-5 ঘন্টার মধ্যে হয়তো কথাও হচ্ছে তোমাদের, সে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং করছে তোমার সাথে। আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমার প্রিয় মানুষ, তুমি যখন রেগে যাও, তোমার ওই রেগে গিয়ে হয়তো যখন কথা বলো তখন হয়তো সে হয় না যে বাচ্চাদের মতো রাগ দেখাও, হয়তো কিছু ফেলে দাও, এখানে কারোর হয়তো খুব বাচ্চাদের মতো স্বভাব, জায়গা কার হয়তো ওই বসে হাত পা ছড়িয়ে কান্নাকাটি করো, ঠিক আছে, এটা ফেলে দাও, ওটা ফেলে দাও, এটা চাই, ওটা চাও, বাচ্চাদের মতো করো। তো সেটা খেয়ে সে কিন্তু খুব পছন্দ করে। হ্যাঁ, করে। তোমার যে দুমদাম রেগে যাওয়ার ব্যাপারটা সে কিন্তু পছন্দ করে। কারেন্ট ফিলিং, সে তোমার সাথে কোথাও ঘুরতে, কন্ট্যাক্টের ক্ষেত্রে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখছো, তাছাড়াও যারা কাপেল দেখছো, মানে কন্ট্যাক্টে আছে, হাজব্যান্ডের জন্য দেখছো, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে ঘুরতে যেতে চায় কোথাও কোথাও, তুমি এবং সে দুজনে মিলে কিছু টাইম স্পেন্ড করবে, সে কিন্তু চাইছে। বা এখানে কন্ট্যাক্টের ক্ষেত্রে কেউ হয়তো বাড়িতে বিয়ের জন্য কথাবার্তা বলেছে, একদম ঠিক শুনছো, বাড়িতে বিয়ের জন্য কথাবার্তা বলছে, হয়তো কাউকে, তার কাছের কাউকে জানিয়েছে, হয় না যে আত্মীয়ের মধ্যে হয়তো বোন, দিদি বা মাকে, হয়তো মাকে বলেছে বিয়ের জন্য, এবং বিয়ের জন্য কেউ বাড়িতে ডেফিনেটলি কথা বলেছে।
নাম্বার 4। আচ্ছা, তার এই মুহূর্তে ফিলিংস, সে ভাবছে যে সে মানে এটা তার ফিলিংস যে বিয়ের পর, কারণ এটা 4 of Wands এসছে বলে আমি বিয়েটা বললাম, বিয়ের পর সে তোমাকে সব রকম ভৌতিক সুখ সে কিন্তু তোমাকে দিতে চায়। কারণ এখানে King of Pentacles, সে তোমার দায়িত্ব, যত রকম ভৌতিক সুখ আছে, আর তোমাকে, তোমার যাতে কোনো দিক থেকে অসুবিধে না হয়, তুমি খুব আনন্দে থাকো, সেই ব্যবস্থা সে কিন্তু করতে চাইছে, চায় মনে মনে, কারেন্ট ফিলিংস তার। তো এখানে অনেকে দেখতে পাচ্ছি বিয়ে নিয়ে খুব চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, বিয়ের পর আচ্ছা, কেউ হয়তো একসাথে জব করতে, তোমরা হয়তো কারণ কেউ কেউ এখানে কালিক হতে পারো, একসাথে এক জায়গায় জব করতে, কিন্তু বিয়ের পর সে ভাবনা চিন্তা করছে যে বিয়ের পর আমি, ভারী অদ্ভুত গ্রুপ 2 এনার্জি আজকে, সে কিন্তু কোনো জব তোমাকে করতে দিতে চায় না, বিয়ের পর সে চায় তুমি হাউস ওয়াইফ হয়ে থাকবে, ঠিক আছে, এবং সে তোমার জন্য লয়াল বা জেনুইন থাকবে। মানে তোমার এই বাচ্চা ছেলে মানুষই ব্যাপারটাকে সে খুব করে। এখানেও কিন্তু দুটো ডিফারেন্ট এনার্জি, ফায়ার, আর্থ, ফায়ার কাপ। আচ্ছা, সে জানে তুমি রেগে যাও, মানে তোমার স্বভাবটা বাচ্চাদের মতো, তুমি রেগে গেলে হয়তো ভুলভাল কথা বলো, কিন্তু তুমি আলটিমেট ভীষণ ভালো একটা মানুষ, বাচ্চাদের মতো তোমার ব্যবহার, সে সেটা জানে, এবং তোমার প্রতি সে কিন্তু লয়াল থাকবে, এরকম সে ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে। এবং থার্ড পার্টির ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি, যারা কন্টাক্টে আছো কিন্তু না বলে বিবাহ করেছো, এই যে সেক্ষেত্রে সে কিন্তু খুব মানে রীতিমতো রেগে রয়েছে, তুমি হট করে দুম করে বিয়েটা করে নিলে, কেন বিয়ে করলে, কিসের জন্য, অনেক তার অনেক প্রশ্ন আছে, সে তোমার সাথে দেখা করে সেগুলো ক্লিয়ার করতে চায়। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি হাজব্যান্ড হয়তো খুব স্ট্রিক একটা ব্যাপার দেখায়, হয়তো ইদানি খুব স্ট্রিক একটা বিহেভিয়ার তোমাদের সাথে করে, ঠিক আছে, যে যার জন্য এসে কন্ট্যাক্টের ক্ষেত্রে খুব স্ট্রিক দেখায়, যে বিশেষ করে হাজব্যান্ডের ক্ষেত্রে, যে আমি তোমার তোমার এ অত পরোয়া করি না, আমি আমার কাজে ব্যস্ত থাকি, ঠিক আছে, মানে হয়তো তোমাকে দু চারটা কথা শোনায়, তোমাদের হয়তো কারো সন্দেহ হতে পারে, আদৌ কি সে কি আমাকে ভালোবাসে নাকি তার লাইফে অন্য কেউ এসেছে, তেমন কোনো বিষয় না, সে স্ট্রিক তার ব্যবহারটা, কিন্তু ভেতরে তার কিন্তু ভালোবাসা আছে তোমার জন্য, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা, ঠিক আছে। আর এখানে যারা অবিবাহিত, ডেফিনেটলি কেউ তার বিয়ে বাড়িতে আর কি বিয়ের জন্য কিন্তু মানে তোমাকে সে পছন্দ করে, বিয়ে করতে চায়, সেরকম টাইপের কথাবার্তা কিন্তু কাছের কাউকে বলেছে। আচ্ছা, এবার দেখব মেজর কি চেঞ্জ আসতে চলেছে তোমাদের সম্পর্কে, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ। কারো কারো হয়তো আমি দেখতে পাচ্ছি 2-3 জনের সাথে রিলেশন, তোমরা তো 2-3 জনের জন্যই দেখছো। আচ্ছা, এখন প্রশ্ন, যদি 2-3 জনের জন্য দেখলে তাহলে তারা মানে কীরকম 2-3 জন, এখানে যদি সে ম্যারিড পার্সন হয় যার জন্য দেখছো, হয়তো যারা 2-3 জনের সাথে রিলেশনে আছো, তো সে তোমাকে পছন্দ করে। আর যারা আনম্যারিড দেখছো, সে খুব প্র্যাকটিক্যাল, আনম্যারিড দুজন ভারী অদ্ভুত এনার্জি, মানে গ্রুপ 2 এর এনার্জি ভীষণ পরিমাণে অদ্ভুত আজকে, ঠিক আছে। আর যারা আনম্যারিড দুজন আছে, তারা কাজ এবং নিজেকে নিয়ে ব্যস্ত। এখন এনার্জি এসেছে, আমাকে বলতে তো হবেই। চলো, তোমাদের সম্পর্কে মেজর কি চেঞ্জ আসতে চলেছে, অনলি ওয়ান কার্ড, অনলি ওয়ান, না এরমভাবে বলে নেব না, এই সম্পর্কে মেজর কি চেঞ্জ আসতে চলেছে।
দেখো তোমাদের সামনে পড়লো সান, সাকসেস আসতে চলেছে। আচ্ছা, এখন যদি এক্সট্রা ম্যারিটালের জন্য তোমরা দেখে থাকো, সেক্ষেত্রেও আমি খারাপ দেখছি না। সাকসেস, তোমাদের হয়তো কথাবার্তা ভালো হবে, বন্ডিং হয়তো আগের থেকে ভালো হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, আগের থেকে বন্ডিং ভালো হবে। আচ্ছা, এটা মাথার সান শুনেই লোকে নিচে ওঠে সান্তান, কিন্তু সানের একটা কোয়ালিটি আছে, এটা কিন্তু অগ্নিপুঞ্জ। সম্পর্কের মধ্যে রাগারাগি যেটা যদিও কিন্তু বৃদ্ধি হবে, হ্যাঁ হবে, কিন্তু সেটা ওভারকাম করে তোমরা উঠবে। ওভারঅল এনার্জি খারাপ না, তার রাগ হয়তো বৃদ্ধি পেতে পারে পার্টনারের, হয়তো দুজনের মধ্যে রাগারাগির কারণে মানে হয় না অন অফ সিচুয়েশন হতে পারে, কথা আছে কথা নেই, কিন্তু সেটা কিন্তু লং টার্মের জন্য না, বন্ডিং ভালো থাকবে। সান সাকসেস, সম্পর্কের মধ্যে সাকসেস ডেফিনেটলি আসছে। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কীরকম রিডিং চাও সেটা আমাকে জানিও। টাটা।